আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালবেলা উঠে আগে ডাইনিং টেবিলটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। অনেক সময় রাতে খাওয়া দাওয়া করলে সাথে সাথে যদি গুছাতে না পারি, তাহলে সকালের দিকে একটু গুছিয়ে দিই আর কি। আর যে গ্লাসের স্ট্যান্ডটা ছিল, স্ট্যান্ডটার নিচে একটা বাটি দিয়ে দিয়েছি, যেন গ্লাস থেকে পানিগুলো পড়লে সেগুলো ডাইরেক্ট টেবিলে না পড়ে, টেবিলটা নোংরা না হয়। তো এই তো অনেক সকালে উঠে ঘর গুছিয়ে ঘরটা মুছে ফেলেছি। আর ওর দুষ্টুমির কথা বললে তো আর চলে না। সারাদিন যে কী পরিমাণ দুষ্টুমি করে। এমনিতে তো আমার সামনে খুব লক্ষ্মী হয়ে বসে থাকে, আর রাত্র হলে যখন ঘুমাতে যায় তখন ওর দুষ্টুমি শুরু হয়। ওই ঘরের ভিতর কোনো একটা পোকামাকড় বা একটা তেলাপোকা দেখলে ওর পিছনে পিছনে গিয়ে আমার ঘরের সব কিছু ভেঙে ফেলবে। আবার আমার কথাগুলো চুপ করে মনোযোগ দিয়ে শুনছিল। ওর সাথে যখন কথা বলছিলাম যে তোমার নামে আজকে ভিডিওতে বিচার দিব, সেজন্য তোমাকে ভিডিও করছি, তো চুপ করে আবার শুনছিল। পশু পাখির প্রতি যদি আপনার অনেক বেশি মায়া না থাকে, তাহলে সেগুলোকে লালন পালন করা এক প্রকার অসম্ভবই বলা চলে। কারণ কি পরিমাণ যে ওদের পিছনে সময় দিতে হয়, শ্রম দিতে হয়। হয়তোবা আমি অনেক বেশি মায়া করি বলে পারি। যারা এদের প্রতি মায়াটা কম থাকে যাদের, তারা এরকমভাবে প্রপার যত্ন একদমই নিতে পারবে না। আমি যেটা মনে করি, একটা ছোট বাচ্চার মতন সারাদিন দেখাশোনা, মুছিয়ে দেওয়া, পরিষ্কার করে দেওয়া, আরও তো ঘরের ভিতর লালন পালন করি। গতকাল এক প্রকার বিরক্ত হয়ে ভেবেছিলাম যে ওকে কোথাও দিয়ে দিব, যে আমার মতন এরকম দেখাশোনা করবে বা বিড়াল পুষতে ভালোবাসে, পছন্দ করে। তো সেই বিষয় নিয়ে ফোনে একটু কথা বলছিলাম। আমি জানি না ও কী করে বুঝলো। ও কী করেছে, আমার পায়ের কাছে এসে আমার পা দুইটা ধরে সামনের পা দিয়ে বসে আছে। তো যে আমি ওর পাটা সরিয়ে দিচ্ছি, ও আবার আমার পায়ের মধ্যে ধরে বসে আছে। মানে ও কি বুঝেছে জানি না। তো এই বিষয়টা আবার আমি ভাবিকে ফোন দিয়ে দেখাচ্ছিলাম যে ওরিও দেখো এরকম করছে। মানে ও কিভাবে বুঝে, যদি মানে একটু রাগ করি তাহলে চুপ করে মাথা নুয়ে বসে থাকবে, সেদিন আর তেমন একটা নড়াচড়া খেলা করবে না। আমার রাগটা খুব সুন্দর বোঝে। আর একটু আদর করলে এত বেশি দুষ্টুমি করে, ঘরের মধ্যে সব ভেঙে চুরে ফেলে আর কি। এই হলো অবস্থা। তো আমার সারা দিনের গল্প এগুলোই। আমার সংসারের মধ্যে এখন ওর গল্প জুড়ে গিয়েছে। বারান্দা গাছগুলোতে একটু চাল ধোয়া পানি দিয়ে দিচ্ছি। আমি যখনই চাল বা সবজি কোনো কিছু ধুই, বিকেলে বা সকালের দিকে ওই পানিটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর চাল ধোয়া পানি হোক বা সবজি ধোয়া পানি হোক, সেই পানিটা আমি কোনো সময় ফেলি না, গাছের মধ্যেই একটু ডাইরেক্ট দেওয়ার চেষ্টা করি। আর যে পুদিনা পাতার গাছটা দেখেছেন, এর আগাগুলো যদি 2-1 দিনের মধ্যে কেটে না দিই, তাহলে আগাগুলো একদম মরে যাবে, গাছগুলোই জানি কেমন হয়ে যায়। আর আগাটা কেটে দিলে গাছটা খুব সুন্দর থাকে। তো আমার মেয়ে আজকে ইফতারিতে বলছিল যে মামুনি একটু সাদা পোলাও করে দাও, সাদা বিরিয়ানি। কয় না, সাদা সাদা করে একদম পোলাও থাকবে, মাংসও থাকবে। তো চিন্তা করলাম ছোট মানুষ হয়তো বা খেতে ইচ্ছে করছে, দেখি একটু করে দেই ও যেভাবে বলছে। তো সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া, একটু বিরিয়ানির মশলার গুঁড়া অ্যাড করেছি, কিন্তু পরিমাণে খুবই সামান্য দিয়েছি, যেন পোলার চাউলটা সাদা সাদা থাকে। ও যেহেতু এভাবে খেতে চাচ্ছে আর কি। তো আজকে রান্না করতে গিয়ে আবার ওটাটা একটা ভুল করে ফেলেছি, কি একটু দুধ দিয়ে মাংসটা আর আলুটা কষিয়ে নিতাম, তো আমার আর সেটা খেয়াল নেই। আমি ডাইরেক্ট চাউল দিয়ে দিয়েছি। তো তারপর চাউলটা কিছুক্ষণ ভেজে তারপর কিছুক্ষণ পর আবার কি করেছি, দুধটা অ্যাড করেছি। অ্যাড করে কিছু সময় ধরে আবার চাউলের সাথে দুধের পানিটা আমি ভেজে নিয়েছি আর কি। তো আজকে রান্না করতে গিয়ে একটু হজবরল লেগে গিয়েছে। তারপর চিন্তা করছিলাম খেতে জানি কেমন হয়, এমনভাবে তো কোনো সময় রান্না করি না। প্রথমে মাংসটা ভালোভাবে কষিয়ে নিই, তারপর চাউলটা দিয়ে আবার ভালোভাবে ভাজা ভাজা করে পানিটা দিয়ে আমি অল্প বিরিয়ানি রান্না করলে এইভাবে রান্না করি আর কি। তারপরে খেয়ে দেখি যে না, মোটামুটি খেতে ভালোই হয়েছে, একদম খারাপ হয়নি। আর অল্প রান্না বান্না একটু মনোযোগ সহকারে রান্না করলেই খুব সুন্দর হয়। মাংস, আলু, চাউল কিছু সময় ধরে দুধের সাথে একটু ভাজা ভাজা করে একদম শুকনা করে ভাজা ভাজা করেছি। তারপর চাউলে পানি দিয়ে দিয়েছি। যেই পরিমাণ চাউল দিয়েছি তার থেকে ডবল পানি দিয়েছি পোলাওর মধ্যে। তো পোলাওর চাউলটা ভালোভাবে ফুটে উঠলে একদম কমিয়ে দিব, 10 মিনিটের মতো কমিয়ে রাখলেই সুন্দরভাবে ফুটে উঠবে চাউলটা।
চাউলগুলো চামচ দিয়ে হালকা নেড়ে চেড়ে এবার ঢেকে দিব। 10 মিনিট দমে রেখে দিলেই চাউল সুন্দরভাবে ফুটে উঠবে। আর ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু আপনারা চুলার আঁচটা কমিয়ে দেবেন, নয়তোবা চাউল অনেক সময় নরম হয়ে যায়। এই তো এখানে চাউলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো পোলাওটা আমি নামানোর আগে সামান্য পরিমাণ একটু চিনি আর সামান্য পরিমাণ একটু ঘি অ্যাড করেছি। এটা আমার মেয়েকে দেখাইনি, ও ঘি দিতেও আজকে না করছিল। তো ও একদম সাদা সাদা কীভাবে পোলাও খাবে বুঝতে পারছিলাম না। পরবর্তীতে ভালো না লাগলেও তো খেতে পারতো না, এজন্য একদম সিম্পল সাদামাটা করেই পোলাও রান্না করেছি। আমার মেয়ে আবার এদিকে আমার জন্য একটু সালাদ কেটে দিয়েছে, এটা আমার জন্য হেল্প হয়েছে। তো রান্নাঘরে নামাজ পড়ে এসে দেখি ওরই ওইদিকে বসে আছে। আমাকে দেখে দেখেন মাথাটা কিন্তু একদম নিচু করে রেখেছে, মানে ও বুঝতে পেরেছে মা রাগ করছে এখানে বসাতে। খাবার চুলায় থাকলে এমনই করে, মানে এখানে এসে চুপ করে খাবারের সামনে বসে থাকবে। ফ্রিজ থেকে মেয়ে আবার সসেজের প্যাকেট বের করে 2টা সসেজ বের করে নিয়েছে, বলছিল যে বিরিয়ানি দিয়ে সসেজ দিয়ে খাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে রাখো, বাইরে ভেজে দিব, বাচ্চারা যখন যেটা খাওয়ার মর্জি হয়। আর যে পুদিনা পাতাগুলো উঠিয়েছিলাম সকালে সেগুলো হালকা থেতু করে তারপর একটু বিট লবণ, একটু লেবুর রস, তারপর একটু ইসব কলের ভুসি দিয়ে একটা শরবত তৈরি করে নিব আর কি। তো এই তো সসেসগুলো গরম গরম ভেজে নিচ্ছি। বাইরের ফ্রোজেন খাবারগুলো ঘরে থাকলে মাঝে মাঝে একটু সুবিধাই হয় বাচ্চাদের নাস্তার ক্ষেত্রে। তো এখানে আমার মেয়ে আবার একটু শরবত তৈরি করে নিচ্ছে। বরফ দিয়েছে, বিট লবণ দিয়েছে, ইসব কলের ভুসি, চিনি একসাথে অ্যাড করে তারপর পানি দিয়ে দিবে। আর সামান্য পরিমাণ একটু আমি কালার অ্যাড করেছি, ইচ্ছা করলে আপনারা কালার অ্যাড নাও করতে পারেন, যেহেতু পুদিনা পাতার পরিমাণটা কম ছিল। আর একটু বেশি করে নিলে হয়তো বা অ্যাড করা লাগতো না, দেখার সৌন্দর্যের জন্য। আর যদি ভিডিও না করতাম তাহলে এই কালারটুকু অ্যাড করা হতো না। পুদিনা পাতার সাথে এই লেবুর শরবতটা খেয়ে দেখবেন শরীর এত বেশি ঠান্ডা লাগে আর ফ্রেশ লাগে, আর এই শরবতটা বারবার খেতে ইচ্ছে করে। এমনিতে ট্যাং বা আমরা রুয়াফজা যেই শরবতগুলো আনি না কেন, ন্যাচারাল শরবতগুলো খাওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে তো জারের শরবতই খাওয়া হয় বেশিরভাগ সময়। আপনাদের সাথে গল্প করতে করতে আজকের মতো ইফতারি কিন্তু মোটামুটি আমি রেডি করে ফেলেছি। এখন শুধু টেবিলে সার্ভ করে দিব, খুব বেশি একটা সময় নেই, আর মনে হয় 10 মিনিটের মতো আছে। তো ইফতারিটা টেবিলে আমি এদিকে সার্ভ করে তারপর বাচ্চাদের নিয়ে খেতে বসে যাব। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে। আর চাইলে আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্ম, আমার সারাদিনের কর্মব্যস্তময় জীবনটাই আপনাদের সাথে তুলে ধরার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতেও অনেক আপুরাই কমেন্টস করেছেন, আমার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আগে থেকে তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, একটু লেটে ভিডিও দিচ্ছি কারণ শরীরের অবস্থা বেশি ভালো না। সারাদিন রোজা রেখে নামাজ পড়ে তেমন একটা সময় করে উঠতে পারছি না যে রেগুলার ভিডিও দিব। আর শরীর যদি ভালো থাকে তাহলে আলাদা বিষয় ছিল, শরীরটা একটু খারাপ থাকাতে আপনাদের সাথে ওইভাবে আর সব কিছু শেয়ার করতে পারছি না। ইফতারি খাওয়ার পর নামাজ শেষে আমার মতো কার কার চায়ের নেশা আছে? আমার কিন্তু চা না খেলে একদমই ভালো লাগে না, মাঝে দিয়ে 2-1 দিন অ্যাভয়েড করেছি। তো আজকে আবার ইচ্ছে করছে একটু মশলা দিয়ে চা খাওয়ার জন্য। তো এখানে এলাচিটা আমি একটু থেতু করে নিয়েছি, তারপর দিয়েছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। তেজপাতা দিয়েছি, দারচিনি, লং একসাথে দিয়ে 5 মিনিট ভালোভাবে পানিটা ফুটিয়ে তারপর এখানে চিনি, সামান্য পরিমাণ একটু লবণ, একটু দুধ আর হরলিক্স অ্যাড করব। তারপর পানিটা ভালোভাবে জালে আসলে, দুধটা ভালোভাবে ফুটে উঠলে খুব সামান্য পরিমাণ চা পাতা দিব। চা পাতা দিয়ে বেশি না, 50 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতন রেখে আমি এই চাটা নামিয়ে নিব। এইভাবে চা খেয়ে দেখবেন অনেক ভালো লাগে, চায়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর রাত্র করে যারা রোজা রেখে সারাদিন রোজার পর চা খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারছেন না তাদের জন্য ভালো আর কি। আমি চা পাতা দিয়ে বেশি একটা সময় না রাখার উদ্দেশ্য হলো যে আমার চায়ের নেশাটাও যেন কাটে আর চায়ের ফ্লেভারটাও যেন সুন্দর থাকে। বেশি সময় ধরে লিগাটা জাল দিয়ে সেই চাটা খেলে আবার রাতে
ঘুম না হওয়ার সম্ভাবনা থাকবে, সেটাও কিন্তু একটা খারাপ দিক। তো সে সব কিছু মিলিয়ে চিন্তা করে চাটা তৈরি করেছি। যেহেতু মশলা দিয়েছি, একটু হরলিক্স দিয়েছি, দুধ দিয়েছি, চিনির পরিমাণ মোটামুটি দিয়েছি, সব কিছু মিলিয়ে কিন্তু একটা হেলদি টি তৈরি হয়েছে। আমরা যারা চা খেতে ভালোবাসি তাদের কাছে চা হলো একটা অমৃত। আর অনেকেই দেখবেন রোজা রেখে যাদের চা খাওয়ার অভ্যাস আছে, চা না খেলে ভালো লাগে না, মাথা ধরে থাকে। তো সেই অভ্যাসটা কিন্তু কোনোভাবেই ফেরানো যায় না, খুব কষ্ট হচ্ছে ফেরাতে পারছি না বলেই কিন্তু এরকম চা তৈরি করছি। তো আজকের চাটা না এত বেশি ভালো লেগেছে খেতে, অনেক পছন্দ করেছে মেয়েরাও। তো একসাথে বসে চা খেয়ে তারপর আবার নামাজটা পড়ে নিয়েছি। আজকের মতো ভিডিও থেকে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি, সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চায়ের কাপে চা দিতে দিতে খেয়াল করলাম বাইরে খুব সুন্দর ঠান্ডা পড়েছে, অনেক সুন্দর বাতাস দিচ্ছে, মনে হয় দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। তো এই সময়টা বারান্দায় চুপ করে বসে এক কাপ চা শেষ করব। সারাদিনের ঘরের কাজ কর্ম যত টেনশন ছিল একদম রিল্যাক্স হয়ে যাবে এক কাপ চায়ের সাথে সাথে।